গণভোট ব্যাপারটা কি। বাংলাদেশের মানুষ ভোট দিতেই ভুলে গেছে। যে দেশের 1/3 মানুষ 37 বছর বয়সের চেয়ে কম বয়সী, এই যে তরুণ, এই যে মানুষগুলো, তাদের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আপনার এবং আমার। সেই দায়িত্বটাও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এইটাই হচ্ছে হ্যাঁ এবং না ভোটের বিষয়। এইটাই হচ্ছে নির্ধারণ করা যে আপনি একটা ভবিষ্যতের বাংলাদেশ চান কিনা, যেই বাংলাদেশে ইনসাফ হবে ভিত্তিক, যার প্রতিশ্রুতি 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, যার প্রতিশ্রুতি 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্যে ছিল। সেই রাষ্ট্রের ভিত্তি কেমন হবে, কি থাকবে, তারই দলিল হচ্ছে জুলাই জাতীয় সনদ। এবং সেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আজকে গণভোট। লোকে অনেকে প্রশ্ন করেন, আপনাদের করবেন, আপনারা যেহেতু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, আপনাদের কাছে অনেকেই প্রশ্ন করবেন গণভোট ব্যাপারটা কি। বাংলাদেশে 35 বছর আগে একবার গণভোট হয়েছিল। বাংলাদেশের 1/5 মানুষের জন্মই হয়েছে তারপরে। বাংলাদেশের মানুষ ভোট দিতেই ভুলে গেছে। ফলে নিঃসন্দেহে তারা আপনাকে প্রশ্ন করবেন গণভোট কি। গণভোট হচ্ছে হ্যাঁ না ভোট। কিসের হ্যাঁ, কিসের না? হ্যাঁ হচ্ছে আপনি বাংলাদেশের একটা ব্যবস্থাকে বদলে ভবিষ্যতে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে প্রস্তুত আছেন কি না, এইটাই হচ্ছে প্রশ্ন। বাংলাদেশে আগেও গণভোট হয়েছে 78, 79 সালে, 88 সালে এবং 91 সালে। আগের গণভোটগুলোর থেকে এইবারের গণভোটের পার্থক্য আছে, কিন্তু তারও আগে যে কোনো হ্যানা ভোট অন্যান্য নির্বাচন থেকে কি করে আলাদা সেটাও আমাদের বোঝা দরকার। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে গণভোট হবে তার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচন হলে আমরা কি করি? আমরা যে কোনো সমিতিতে নির্বাচন হলে যাই করি তাই করব। আমরা একটা ভোট দেব একজন ব্যক্তিকে নির্বাচন করার জন্য। তিনি সৎ মানুষ কিনা, ভালো মানুষ কিনা, কাজের মানুষ কিনা, আমার পাশে বিপদে আপদে দাঁড়াবেন কিনা, অতীতে দাঁড়িয়েছিলেন কিনা, অনেক বিবেচনা থেকে আমরা একটা ব্যক্তিকে ভোট দিই। দলের বিবেচনাও তার মধ্যে থাকে। কিন্তু গণভোটে আমরা আসলে ব্যক্তিকে ভোট দেই না। অতীতে যখন গণভোট হয়েছে তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, জেনারেল এরশাদের সময় বলা হয়েছে এই হচ্ছে আমাদের কর্মসূচি, 18 দফা বা 19 দফা, এইটা যদি আপনারা আস্থা রাখেন, আমার উপর আস্থা রাখেন, তাহলে আমরা এটা বাস্তবায়িত করব। এইবারের কিন্তু তা বলা হচ্ছে না যে আস্থা রাখেন, ভোট দেন, ভোট দিলে অধ্যাপক ইউনূস আগামী 3 বছর ক্ষমতায় থাকবেন, 5 বছর ক্ষমতায় থাকবেন, যারা ক্ষমতায় আছেন তারা বাস্তবায়ন করবেন, সেটা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে ভবিষ্যতে দেশ চলার জন্য যে দলিল তৈরি হয়েছে সেই দলিল আপনারা গ্রহণ করছেন কি করছেন না। এই দলিল কিভাবে তৈরি হয়েছে? এই দলিল তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে। 30টিরও বেশি রাজনৈতিক দল 9 মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে সকলের উপস্থিতিতে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ভিন্ন মত সহ, সেগুলি আপনাদের সামনে হাজির করে বলা হচ্ছে, বাংলাদেশের 13 কোটি ভোটারের সামনে হাজির করে বলা হচ্ছে এই যে দলিল, সেই দলিল আপনারা সম্মতি দিলে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তারাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন।